তারিফ করার দায়িত্ব সকলে পড়ি আমরা আলহামদুলিল্লাহ। কতক ভাই যারা ইলেম হাসিল করেননি জানলেন আমার ভাইয়েরা বাপুরা, আমার এই ছেলেরা, আমার এই মাদ্রাসার তালুয়ারা এবং তালবিলিংয়েরা, এই শব্দটাকে কতক ভাই বাপু আমার বলবে কি আলহামদুলিল্লাহ, আলিফ জার আলাম জাল্লাহ, আর বড়ো করে একদম শুরু করে দিবে এমামতি করতে, কিন্তু ইলিম হাসিল করেনি। তো আমি আর এর আগে হাদিস পাঠ করেছি এই সম্বন্ধে ইলিম সম্পর্কে। যাই হোক, আমরা সকলেই আমার মহান আল্লাহর, যিনি আমাদের সর্বসেরা আমরাকে এই দুনিয়ার বুকে করে রেখেছে আর অতি উত্তম করে ইনসান রূপে রেখেছে, তারপরে পরে যিনি আমরাকে এই সত্য ধর্মটাকে যেই আমরাকে সিধা রাস্তায় পথটা দেখিয়েছে, যার দ্বারাই আমাদের রব্বুল পাক ইজ্জত আল্লাহ তাআলা সেই নবীর প্রতি আমরা সকলেই পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেন বখিলি না করব, কেননা এই শব্দটা মূল্যবান জিনিস। যদি আমার নবীর প্রতি আমরা দুরূদ পাঠ না করি এবং না পাঠাই, তাইলে আমরা বখিলি কিসে করলাম? যে আল্লাহর নবীর প্রতি আমরা দোয়া করলাম না। আমাদের আত্মীয় স্বজন খানদান পড়ে থাক, কিন্তু যখনই আমরা আমার নবীর নাম শুনব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব, আমার দয়ার নবীর প্রতি আমরা আল্লাহর রহমত চাহাবো। তো কি ভাই, আল্লাহর রহমত আমরা চাহাবো না, তাহলে বখিলি করব না। তো আমরা চাইব আল্লাহর নবী প্রতি আমরা রহম চাহাবো। হ্যাঁ, তারপরে দুরুদে ইব্রাহিমাতে তার তর্জমা আছে, আমি সেই দিকে আগে বললাম না। ভাই বন্ধুরা আমার, আমি আমার পাক কালাম থেকে, আল্লাহর পাক পবিত্র থেকে একটুকুন ছোট্ট আয়াত পাঠ করেছি কি বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কি বলছে? অল্প ইলিমের মানুষ খুব যে আমি বিখ্যাত আলিম সে নয় ভাই বাপুরা আমার। আমরা কি আল্লাহ আগুন থেকে বাঁচতে বলছে, কি আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, বলছে ওরা আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, তোমরা ওই আগুন থেকে বেঁচে যাও আর তোমাদের আহলে আওলাদকে আগুন থেকে বাঁচিয়ে নাও। কাকে বাঁচাবো জি? আমি তো নিজে বাঁচি না, বাঁচছি কি? চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চোখে সুজে না, চশমা লাগাচ্ছি, পেশাব রুকে না, পায়খানাও রুকে না, হাঁটছি তো পা টেঁড়া হয়ে যাচ্ছে, টকনা এদিকে যাচ্ছে, ঘটনা এদিকে যাচ্ছে, শরীর ঝুঁকে যাচ্ছে, মাঞ্জা টেঁড়া হয়ে যাচ্ছে, চিনা চেড়ে থাকতে পারি না। কিন্তু আমি নিজেও আগুন থেকে বাঁচি না, এবার আমাদের আহলে আওলাদকেও কিন্তু বাঁচাই না। আজকে যেমন রে ওস্তাদজি বাবুরা, আমার ভাইয়েরা, তোমরা কে, তোমাদের আব্বারা, তোমাদের আম্মারা কত কষ্ট করে এই মসজিদের মধ্যে কিসের জন্য পাঠিয়েছে, তার কথা কি? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তালাবুল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। এই মতো আমরা কি থাকতে আল্লাহ বলেনি, আমার নবী বলছে নরনারী মানে স্ত্রী পুরুষ মানে আমার ঘে বাপ মা, স্ত্রী পুরুষ মানে বেটা বেটি, সবাইকে ইলিম ফরজ করতে বলছে। সবাইকে। গরুর ঠিকিন থাকতে বলে না, পশুর ঠিকিন থাকতে বলে না, চোপাইয়া জানোয়ারের ঠিকিন থাকতে বলে না, দুপাইয়া মুরগির ঠিকিন, বতকের ঠিকিন থাকতে বলে না, বলছে কার ঠিকিন? ইনসান হ, মমিন হ। হ্যাঁ, যে কি আমরা কে ইলিম ফরজ করতে হচ্ছে। এই বাপু, তোমরা কে এই মাদ্রাসা, আমার মানজার হাফিজ সাহেব বাবু সাহেবের মাদ্রাসাতে ইলিম ফরজ করতে এসেছ কিসের জন্য? যে বললাম আমি বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমরা কি নিজে তোমার বাপ মাকে আগুন থেকে বাঁচতে বলছে, এবার তোমার মা
তোমরা কি আগুন থেকে আল্লাহ বাঁচতে বলছে, বাঁচাইতে বলছে তোমাদের বাপ মাকে? তোমরা কি ওই আগুন থেকে বাঁচার জন্য আমার মঞ্জার সাহেব হাফিজ সাহেবের মাদ্রাসায় অ্যাডমিশন করেছে এবং দাখলা করিয়েছে, নিজের খুন পাসিনা করে খেটে রোদে বাতাসে এবং জীবনে কষ্ট দিয়ে রে বাপুরা ভাইয়েরা আমার, ওরে আমার ছেলেরা, ছেলের মতন ছেলেরা, আমারও 3টা ছেলে ওই বালাতোলা মাদ্রাসায় রেখেছি, নাতিকে রেখেছি, ভাতিজাকে রেখেছি। বর্তমান আজমাতুল্লাহ ভাতিজা আমার এই মাদ্রাসাতে এখন দাখিলা আছে। যদি না বাপুরে আমি নিজে না বাঁচি, আমার ছেলে পিলেকে না বাঁচাইতে পারি, তাইলে কাল কিয়ামতের দিয়ে নামাজ 5 টাইমের নামাজ পড়তে হবে, 5 ওয়াক্তে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্তে 70 রাকাত নামাজ আমাকে পড়তেই হবে, পড়তেই হবে। আমাদের ঠোঁট লড়া অবধি কিন্তু ছুটি নাই। তবে আমার ভাই বাপুরা কি করে নামাজ ছেড়ে দেয়? আর নামাজ, ফরজ নামাজ ছেড়ে দিলে বড় একটা জুলুমের কথা আছে কি, যদি আমরা নামাজ 1 ওয়াক্তের নামাজ ছেড়ে দিই, 80 হুবগা জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। 1 হুবগা 80,000 বছর, সুবহানাল্লাহ। এই 60 বছর 70 বছর জিন্দিগিতে কত আমরা কি কষ্ট হয়, কত মাশাক্কাত উঠাই, কত জিল্লাত উঠাই, কত আমাদের শরীরে তকলিফ হয়, নিজের জীবনটাকে দুনিয়ার বুকে আল্লাহর দেওয়া রাখার জন্য, আল্লাহর মদতে রাখার জন্য কত আঘাতে পড়ি, কত দুশ্মনের হাতে পড়ি, কত শয়তানের হাতে পড়ি, কত জিন ইনসান বদকারের হাতে পড়ে যায়। বন্ধুরে আমার, কিন্তু আমরা কি নামাজ আদায় করতে হবে, ছুটি নাই। যদি আমরা নামাজ ছেড়ে দিই, ডাইরেক্ট জাহান্নামের কথা আছে। সুন্নাত ছেড়ে দিলে কিন্তু জাহান্নামের কথা নাই। যেমন আমি এখন বর্তমান বললাম কি বাবা রে, 4 রাকাত আমরা কি সুন্নাত পড়তে হবে, ফরজের আগেই সুন্নাত পড়তে হবে। 12 রাকাত সুন্নাতে মোকাদ্দা আছে, পড়তেই হবে। হ্যাঁ, এখন জোহরের ফার্স্ট এখানে 4 রাকাত, তারপরে যখন জুমা পড়ে নেব 2 রাকাত। সুন্নাত নফল পড়িয়েন না, মসজিদ দাখিলা পড়িয়েন না, আজানের শুকরানা পড়িয়েন না, কোনো একটা ইলম পড়বেন, কোরআন পড়বেন। ও আমার ওস্তাদজি, তালওয়ারের ওস্তাদজিরা, তালবিলিংয়েরা, যদি তোমরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ কি খুশি করে কোরআন তেলাওয়াত করতে লাগেন, হাদিস পড়তে লাগেন, আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে তোমরা কে কী করবে, তোমাদের জেহেনকে তাজা করে দিবে। এই কথাটা আমার প্যাট বানানো কথা নয়। আমার বুখারী, আব্দুল্লাহ বুখারী আলাইহিস সালাম, যিনি রহমাতুল্লিল আলামিন, আল্লাহর ইমাম, এই বান্দা, পাক বান্দা, এই নেক বান্দা হাদিস লিখেছেন। তাই সেই কী করত, হাদিস যখন লিখত, ভাই আমি বলছি আমার ছেলেরাকে, বাপজিরাকে, ভাইয়েরাকে, সেই কিন্তু 2 রাকাত নফল নামাজ পড়ে হাদিস লিখতে লাগত। আল্লাহ তার জেহেনকে তেজ করে দিত। আপনার প্রতি বালা মুসিবত আসছে, তুমি ওই 2 রাকাত আল্লাহকে শুকরানা নফল নামাজ পড়ে নাও, আল্লিয়ে তুমি আল্লাহকে শুকরানা পাঠাও। আল্লাহ তুমি এই মুসিবতকে, আমার প্রতি থেকে জুলুমকে আল্লাহ তুমি সরিয়ে দাও। খুশি হয়েছ, তোমাকে 2 রাকাত নামাজ আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তুমি আমাকে খুশি করেছো, তাই জন্য আমি হাদিয়া পাঠালাম, মানে খুশির নামাজ 2 রাকাত নামাজ পড়লাম, নফল নামাজ। তো কোরআন পড়লে কি আল্লাহ আমাকে 2 রাকাত নামাজ, কোরআন পড়লে আমাদের জেহেন করবে না, বালাকে দূর করবে? এবং আমি কোনো খুশি কাজ করেছি, আল্লাহ আমাকে খুশি করেছে, খুশির জন্য পড়েছি, এবার কোরআন পড়বো তো 2 রাকাত নামাজ পড়ে নেবো, আমাদের জেহেনকে আল্লাহ তেজ করে দিবে। আমি ওই ছেলেটা আব্দুল্লাহ পড়লো, আমাকে খুশি করলো, ওকে আমি খুশি করবো যে তিনি, তার জেহেন আল্লাহ আমি তেজ করে দেবো। সেই ইলম ফরজ করতে দ্বিধাবোধ হবে না। ভাই বাপুরা আমার, আপনারা নামাজ পড়বেন, ছাড়বেন না। নামাজ হলো মূল্যবান জিনিস, নামাজ হলো বেদিন আর কাফিরের টাটি। যারা নামাজ পড়ে না, যারা ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করে না, যারা কায়েম করে নামাজ, মধ্যখানে হইল নামাজি হবে আগে, আর ওই বেনামাজি মুনাফিক মুরতাদ ওই বেদিন হবে পাছে। আমি আর আগে বললাম না, এর কথা অনেক কিছু আছে। যাই হোক, আমরা তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমুন ওয়াল মুসলিমা। ওই ব্যক্তি ইলম ফরজ করবে যারা মমিন, যারা মমিনা, যারা মুসলমান, যারা মুসলিমা। ওরাই না করবে, জি হিন্দুরকে ছেলেপিলে করবে, গায়ের কমেরা করবে না। তো তোমরা কে করতে হবে বাবুরা আমার, ইলম ফরজ করতে হবে। না হইলে জাকাত কেমন করে আদায় করব, কেতাবে লেখা আছে, হাদিসে পড়তে হবে। নমাজ কেমন করে পড়ব, হাদিসে লেখা আছে, পড়তে হবে।
কোরআন তো পড়ে নিব, তার তর্জমা কেমন করে পড়বো? উর্দু পড়তে হবে ভাই, গ্রামার পড়তে হবে, তার তর্জমা পড়তে হবে, তাইলে বুঝতে পারবো। তো ইলিম ফরজ না করলে কি করে? আমার মা বলে দিয়েছে, যাবাটা 7 বছর হয়ে গেছে, আব্বার হাত ধরে লাও আর নামাজের তালকিম দিতে শুরু করে দিবে, আর মসজিদে যাও নামাজ পড়ো। কিন্তু পড়ালেখা না করলে কি পড়তে পারবো? আমার বাপ আমার মা যদি আমাকে না পড়াইতো, মসজিদে মক্তবে মাদ্রাসায় না পাঠাইতো, আজকে তোমাদের সামনে যেই টুটা ফুটা ছোট্ট জ্ঞানে ছোট্ট ইলিমে তোমাদের সম্মুখে দাঁড়িয়েছি। এ আমার বাপুরা, ভাইয়েরা, ছেলেরা, আমার ছেলের মতন ছেলেরা, আমার দরদি, ইসলাম দরদি ছেলেপিলেরা, আমার বাপুরা, বাবজিরা, আলিমেরা, আমি কি পারতাম না? ওই ইলিম ফরজ করেছি বলে আজকে আমার ছেলের ওপরে আমার হামদর্দি, আমার বিবির ওপরে আমার হামদর্দি। আমি নামাজ পড়বো, আমার বিবিকে নামাজ পড়াবো, আমি নামাজ পড়বো, আমার ছেলে, বড় ছেলে, ছোট ছেলে, সকলকে নামাজ পড়াবো। আমার বিবি নামাজ পড়বে, আমার বিবি মেয়ে ছেলেরাকে, বৌমারাকে নামাজ পড়তে বলবে। তাইলে উপায় আছে, তাছাড়া উপায় নাই মুসলমানকে। আমি একটা বুড়া মানুষ নামাজ ধরে নিয়েছি, পড়তে হবে আলহামদুলিল্লাহ, কিন্তু পড়ছি আলহামদুলিল্লাহ, দাঁত উঠে গেছে, ফোগলা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, সুরা শুদ্ধ হয় না, কোরআন শুদ্ধ হয় না। এতখানি জেনেও আমার কাছে ভুল হচ্ছে। আমরা শুদ্ধ করে মাখরাজের সাঁজের যাবার যে সাত পেয়েছে, যজমে কোনখানে কতখানি টানতে হবে, এখনও আমরা 16 আনা পারি না। তো যারা ভাই ইলিম হাসিল করেনি তারা কি পারবে? তাদের জায়গা কোথায় হবে? তাই জন্য বলে আলিমের জায়গায় জালিম নাই। আলিমের জায়গায় কোনোই আলিম হোক, যদি ও গুনাহ করে তার পাপের ভাগী ও, কিন্তু ওর জায়গায় জালিম কোনো দিন হইতে পারবে না, জাহিল কোনো দিন হইতে পারবে না। তো ছেলেরা ওই জালিম হবেন, জাহিল হবেন কি? তোমরা আলিম হবেন, আলিম হবেন। তো তোমরা কি কষ্ট করে পড়তে হবে, কষ্ট করে পড়তে হবে। তাইলে আমার বন্ধুরা আমার, আমরা ইলিম ফরজ করব, কলমা পড়ে ইমান কেমন করে তাজা কি করে পড়তে হয় পড়ে নিব। কি আল্লাহর নবীর পড়তে আমরা ইমান তাজা করলাম, এবার নামাজ পড়ব, তার আরকান আহকাম কোথায় আমরা কি কেমন করে রাফাদাইন করতে হবে, তাকবীরে তাহরিমা করতে হবে, কেমন করে রুকুতে যেতে হবে, কোনটা দোয়া পড়ে আমরা কে কেন্ত উঠে আবার তাকবীর দিয়ে সেজদায় যেতে হবে, সেজদা থেকে উঠে আমরা কে কোনটা দোয়া পড়তে হবে, আবার দুবারা সেজদায় যেতে হবে, কেমন করে বসতে হবে, কেমন করে আমাদের রুকু সেজদা সিধা হবে, কতখানি লম্বা হয়ে আমরা সেজদা হব যে আমার হাতখানটা যেন মাটিতে না ঠেকে। আমার ওই ঠাহিনার আর হাতের কাহিনার মধ্যে একটা বিড়ালের হাদিসে এসেছে, বিড়ালের বাচ্চা যেন আসা যাওয়া করে। আর একটা হাদিসে এসেছে পেয়েছে যে ছোট বকরির ছাগলের ছাগালা যেন আসা যাওয়া করে। আমার বুড়া বুজরুক ভাই হয়ে গিয়েছে কবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মতের মজা চেখে নিবে, কিন্তু নামাজ পড়তে ঢং নাই, হাত দুটোকে ওই কালবন মানে কুকুরের মতন করে রেখে দিচ্ছে জমিতে, ঠাউনাতে লাগিয়ে দিয়েছে ছাগলের বাচ্চা, বিড়াল যেতে পারবে না। ওই মতো কিন্তু আমরা পড়ব না। যারা ইলম হাসিল করে নিব, এই মাদ্রাসায় মাওলানা মানসার হোসেন হাফিজ সাহেবের মাদ্রাসায় পড়ে যখন বাপুরে তোমরা ইলম হাসিল করে নিবে, ওই নামাজের তারিকা গালাই যখন নামাজে মাসনুন, নামাজে আসান, এই সব গালাই নামাজের তারিকা পড়ে নিবে, তোমরা তখন কাবিল হয়ে যাবে, তোমরা তালিম পেয়ে যাবে, নামাজকে শুদ্ধ করে পড়তে পেরে নিবে। পারবে না? পড়ালেখা করলে কি ভুল হবে নাকি? না শয়তানের অসহায় থাকবো না? আমরা ইলম হাসিল করতে গেলে আল্লাহ আমরাকে জানকারি দিয়ে দিবে, আমরা নিজেই জেনে নেব। আমার এই আলতাফ হোসেন খতিব সাহেবের মতন তখন খুতবা নিজেই দিতে পারবো, আমাদের আল্লাহ ভাগ্যে দিবে, আমরা ইলম হাসিল করব। বন্ধুরা আমার, এবার আমি নামাজের পরে জাকাতের কথা বলি, একটুক করে, সময় হয়ে গেলে ইশারা দিবেন বাপুরা আমার। তারপর জাকাত আমাদের যখন জাকাতের অর্থ হবে 20 মণ ধান, যেমন এখন ভুট্টা তৈরি করলাম, 20 মণে 1 মণ ভুট্টা ওসুল বাইর করতে হবে। সেই ওসুলটার কথা কেমন করে রাখতে হবে, কেমন করে দিতে হবে,
কোন ইয়াতিমকে দিতে হবে, মিসকিনকে দিতে হবে, ফকিরকে দিতে হবে, মাদ্রাসায় দিতে হবে, এই জনের জন্য হক। এবার যদি আমরা খেয়ে নিলে আমরা কি হব? ওই ওসুলের দানা যদি আমার ঠিকেন জমি জায়গা জাহেজাত আলা মানুষ, আমার ঠিকেন আমের মানুষ খেয়ে নাই, বন্ধুরে আমায় যতই নামাজ পড়ি আমার নামাজ কবুল হবে না। কেননা আমার কামাই করা ওসুলের দানাটা আল্লাহর রাস্তে ওসুল উঠিয়েছি এতিম গরিবের জন্য, মিসকিনের জন্য এবং মাদ্রাসার জন্য, আল্লাহর রাস্তে খরচা করার জন্য। আবার যদি আমি খেয়ে নিয়ে, এক হাদিসে এসেছে কালবন কুত্তা যেমন কাই করে দেয়, ছাট উঠিয়ে দেয়, আবার ল্যাক ল্যাক করে খেয়ে নেয় হারাম জিনিসকে, ওই রকম কিন্তু খাওয়া হবে রে বাপুরা। আর মানুষ হয়ে যদি আমরা আর এক হাদিসে পেয়েছি, যদি না খেয়ে নিয়ে আমাদের রক্ত মাংস সমস্ত হারাম নাপাক হয়ে যাবে, নামাজ হবে না, নামাজ হবে না রে বাপুরা। ওস্তাদজিরা, আমার বাপুরা শুনতে পাচ্ছেন, নামাজ হবে না, রক্ত মাংস হারাম হয়ে যাবে। তো কী করতে হবে? ওই দুশ্মনকে এমন সাপারেটে এমন সুন্দর করে থুতে হবে, 20 মণ দানার মধ্যে 1 মণ দানা যে ওসুল বের করব, ওকে আলাদা করে থুতে হবে। আর এক কেতাবে হাদিসের মধ্যে পেয়েছি বাপুরা আমার, একটা দানা যদি, একটা ভুট্টা যদি তুমি ওই ওসুলের পাক দানার মধ্যে, পাক গেজার মধ্যে, পাক গেজা মানে রুজি, আমাদের মাল, আমাদের ধন, ওই ধনের মধ্যে দানার মধ্যে একটা দানা ওসুলের যদি থুয়ে দাও, সমস্ত দানা তোমাদের আমাদের হারাম হয়ে যাবে। ওই দানাও খেয়ে কিন্তু আমাদের কি হবে? আমাদের রক্ত মাংস সমস্ত হারাম হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, নামাজ হবে না। তবে ওসুল বাহির করবো কি করবো না রে বাপুরা? করতেই হবে বাপুরা। তোমার কাছে বাপেরা যদি না বাহির করে, না জানে, তো কইবে কি যে মাদ্রাসাতে একটা গোবরাঘাট থেকে খতিব এসেছিল আলতাফ হুসাইন, বলেছি কি এরকম হিসেবে হারাম হয়ে যাবে, নামাজ হবে না। আব্বা তুমি ওসুল বাহির করে দিও, দিয়ে নামাজ পড়িয়ে যে নামাজ হবে। হ্যাঁ, মেলাই গাঁয়ের আছে না, জানকীনগরের আছে, কুণ্ঠর রাউতাড়া, আমি তো অত নাম বলতে পারি না। হ্যাঁ, তো আপনারা বলবেন ইনশাল্লাহ। কোথায় পাবেন এই কথাগুলা? এই মানজার হোসেন হাফিজ সাহেবের মাদ্রাসায় আপনার ঘে ওস্তাদেরা পড়াবে, যারা মৌলবি সাহেবরা, মাস্টার সাহেবরা পড়াবে। আমি কিন্তু মক্তব মাদ্রাসা করি না বাপু, একটু আমি গড়া বেড়া বক্তা, কি টেম্পো গাড়ি, বুঝতে পারছেন। যাই হোক, মধ্যে আজকে 2 জনা খবর দিয়েছিল, আমার জাইনাল ভাই সুদ্ধা ডেকেছিল কি আমার এখানে আসতে হবে, কিন্তু এর আগে আমাকে মানজার বাবু ডেকে নিল। আমার বাবু সাহেব তো আমাকে এখানে প্রথম, যার সঙ্গে ওয়াদা করতে হবে প্রথমে তাকেই ওয়াদা নিভাইতে হবে। যাই হোক, আমি এসেছি বাপুরা। আমার জাকাতের কথা, এই জায়গায় ইলিম ফরজ করব, তাইলে পাবো। এবার আমি রোজা কেমন করে রাখবো, তাইলে পাবো। এবার আমি হজের অর্থ কত দূর হইলে, কত দূরে আমি কেন্ত হজ করতে পাবো। এবার আমি গরিব অর্থই আছি, আমিও জমি জায়গা 10 কাঠা আছে, বেচে দিয়ে কিন্তু হজে চলে যাব, হবে না। আমার যেন ছেলে পিলে সুখী সংসারে থাকে, তারা যেন ভুকা পিয়াসাই না মরে, আমার মেয়েরা যেন পেটের জ্বালাই কোথাও যেন বেহায়া হয়ে না বাড়াই, শর্মিন্দা হয়ে না বাড়াই। অত দূর আল্লাহ যখন আমাকে অর্থ দিয়েছে, হজের অর্থ হয়ে গিয়েছে, সিম্পলভাবে তোমরা কে বলে দিলাম, তাইলে আমি কিন্তু হজ করতে পাবো। কিন্তু মাতাব্বরের জন্য 5টা ফরজ, আর আমার গরিবের জন্য 3টা, যাদের কিন্তু হজের অর্থ হয়নি, এবার জাকাতেরও অর্থ হয়নি। 20 মণ ধান জুটে না তো কেমন করে তুমি দিবে জি? 20 মণ ধান জিন কাইটা, পরের ভুট্টা কাইটা 20 মণ ভুট্টা হয়নি, তো কেন করে দিবে জি ওসুল জি? যেটা বাপ মানে, হাত মানে, হাদিস অনুযায়ী তোমার মাল জুটে না, তো তুমি ওসুল দিবে কেমন করে? তো গরিবের লেগে ওসুল নাই, গরিবের লেগে জাকাত নাই। এবার 1 লাখ টাকা যদি তোমার পার্সোনাল বছর টপে যাচ্ছে, পকেটে আছে, ব্যাংকে আছে, বাড়িতে আছে, 2500 টাকা তোমাকে জাকাত লাগবে। হাদিসের মধ্যে পড়েছি 52 তোলা চাঁদির জাকাত লাগবে, 7.5 তোলা সোনার জাকাত লাগবে। ওই অনুপাতে তোমার বাড়িতে টাকা আছে, বৎসর গুজরে যাচ্ছে, তোমাকে কিন্তু জাকাত লাগবে। এই কথা গেলা বাপুরে, যেমন আল্লাহ আমার জেহেনে এবং আমার সিনাতে, আমার দিমাকে আল্লাহ ভরে দিয়েছে, তোমরাও কিন্তু ইলম ফরজ করবে, তোমরা কেউ শিখতে হবে, তোমরা কেউ জায়গায় যে তাবলিকি করতে হবে। যেমন গাড়িতে চড়েলি 9টার সময়, 8:30টার
সময় জোহর অবধি আমাকে কিন্তু বক্তব্য দিতে হয়, জোহর অবধি। জোহরের নামাজ পড়ে নিলাম, চেহে পরের বারতে জমি জায়গা যে দাওলাত থিয়ে দিলাম, ফকিরের জায়গায় ফকির হয়ে, দিন ইসলামের ফকির হয়ে, মাদ্রাসার ফকির হয়ে এবার আমাকে কি করতে হয়, লোকের বাড়ি চেহে খেতে হয়। এখন জোহরের নামাজ আদায় করে পালঙের ওপরে বিস্তারে বসে যাই। আমার বৌমা, আমার বাড়ির মানুষ, আমার ছেলে বিবি খাবার নিয়ে যে আগা দিকে দিয়ে দিচ্ছে, লোটাতে দিচ্ছে পানি, থালাতে দিচ্ছে ভাত, যেই কোনোই আমার বাড়িতে দানা পানি আছে। এবার আমার থেকে মানুষ ওই জায়গাকে ত্যাগ করে দিয়ে কার খিজমতে বের হয়। কার খিজমতে ভাই? 500 টাকা বেতন দেয় আমার হাফিজ সাহেব। এখন বালাটোলা মাদ্রাসাতে এখন বলি কি আমি আসছি, তাইয়ার আছে, যে কোনোই মাদ্রাসায় তাইয়ার আছে, কিন্তু সময়টা সেই সময় নাই, আমি এখন যাব না। কেননা ভীষণ দিন বরদাস্ত করতে পারবো না। 10 টাকা কামাইতে যাব রুজি রুটির জন্য, আমল করতে যাব, আমল করারও হাত আছে। যেমন আমার অর্থ না হলে হজ হবে না, ওই রকম আমাকে আমলও করতে হবে, জানও দেখতে হবে, মানও দেখতে হবে, মালধন ছেলে পিলে সবকে দেখতে হবে। শুধু আল্লাহ বলে না যে তুমি আমার এবাদতে থাকো, সেই কথাটা বলে না। এই সময় যে সূরা জুমার মধ্যে আছে, এ যা নুদি আলী সলাত মিয়াউমিল জুমা, এই সূরার মধ্যে আছে কি তুমি আমার এবাদত বান্দিগি করে জমিতে ছড়িয়ে পড়ো, জমিতে রুজি রোজগারের জন্য যাও। তা আমরা কি রুজি রোজগারও করতে বলেছে? শুধুই যে আমরা কি একটাই টমে নামাজ পড়তে বলেছে আল্লাহ, সেই না। 5টা টাইম দিয়েছে, 5টা টাইমের মধ্যে আউয়াল আর সানি ওয়াক্ত দিয়েছে। এবার যদি তুমি ওয়াক্তে নামাজ না পড়তে পারলে, এখন জোহরের নামাজ, জুমার পরে জোহরের নামাজ, আসরের আগে আগে আল্লাহর নবী আল্লাহ আমরাকে নামাজ পড়তে বলেছে যে ওই 80 হুব গাছ জাহান্নামের মধ্যে জ্বলবে না। ভাই বাপুরা আমার, এইগুলো কথা কোথায় পাবা? এইগুলো কথা এই মাদ্রাসায় পাওয়া যাবে। আজকে আমার ভাইয়েরা বাপুরা, আমার ঠিকিন ফকির, আল্লাহর নবী ফকির, ধনের কিন্তু তিনি বাদশাহ ছিলেন না, দাওলাতের বাদশাহ ছিলেন না, জমিদার ছিলেন না, কোনো পত্নীদার ছিলেন না, আমির ছিলেন না। যেমন ফকিরের মতন ফকির, তার কাছে কিছু ছিল না। যদি না সেই ফকির না হইলে তার পেটে 7টা পাথর বান্ধা থাকত না। আজকে আমরা রোজাটা করতে কাতরে, ঠিক আছে? তো ভাই বাপুরা আমার, সেই মতো আমরা গরিবের ফকির হয়ে মাদ্রাসার খিজমত করার জন্য তৈয়ার হয়ে যায়। আর কত জনের লানত শুনিলি, কেউ এসে বেহাইয়া বলছে, শর্মিন্দা বলছে, কে বলছে কি এদের ব্যবসা হয়ে গেছে। কিন্তু সেই দিকে ধ্যান দিতে হবে না। আমার ছেলেরা, তোমরা কষ্ট করে তোমাদের ছেলেপিলে খেটে কামিয়ে তোমরা কি ইলিম ফরজ করার জন্য রেখেছে, আপনারা কষ্ট করে পড়বেন, বাপ মায়ের ইজ্জত করবেন, সম্মান করবেন, ছেড়ে দিবেন না বাপ মাকে কড়া ভাষাই আপনারা করো নজরে দেখবেন না। কেন খুব কষ্ট করে ছেড়ে বাবুরা, যেমন আপনারা ইলিম হাসিল করবেন কষ্ট করে, ওই রকম কষ্ট করে তোমরা কে দুনিয়ার বুকে মানুষ করেছে। আল্লাহর দেওয়া ধন তোমরা বাপ মায়ের, কিন্তু তোমরা কে কষ্ট করে মানুষ করেছে। যাই হোক, আমার এখান থেকে আমার বক্তব্যকে ইতি করছে অমা ইল্লাল বালাগ।